এম এ কাইয়ুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। নির্বাচনী হলফনামায় রিপাবলিক অব ভানুয়াতুরের নাগরিকত্বের বিষয়টি গোপন করে মনোনয়ন দাখিল করেছেন তিনি। দ্বীপ রাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতু থেকে নেওয়া এম এ কাইয়ুমের নাগরিকত্বের নথির একটি কপি হাতে এসেছে মানবকণ্ঠের। নথি ঘেঁটে জানা যায় ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর এম এ কাইয়ুম ভানুয়াতুর পাসপোর্ট অর্জন করেছেন। তার পাসপোর্ট নম্বর RV0185526। ২০৩৪ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত পাসপোর্টটির মেয়াদ রয়েছে। পাসপোর্টে কাইয়ুমের জন্ম তারিখ ২ ফেব্রুয়ারি ১৯৬৩ উল্লেখ রয়েছে। হলফনামায় উল্লেখ করা কাইয়ুমের জন্ম তারিখের সাথে এর মিল রয়েছে। তাছাড়া ভানুয়াতুর পাসপোর্ট ডিজাইনের সাথে এম এ কাইয়ুমের পাসপোর্টের কোনো অমিল খুঁজে পাওয়া যায়নি। সত্যতা যাচাইয়ের জন্য ভানুয়াতুর অন্তত ২ জন নাগরিকের পাসপোর্টের সাথে এম এ কাইয়ুমের পাসপোর্ট মিলিয়ে দেখা হয়েছে। নির্বাচন কমিশনে এম এ কাইয়ুমের সাবমিট করা হলফনামা ঘেঁটে দেখা যায় তিনি সেখানে তার দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়টি উল্লেখ করেননি। বাংলাদেশের সংবিধানের নিয়মানুযায়ী বাংলাদেশ বাদে অন্য দেশের নাগরিকত্ব থাকলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী দ্বৈত নাগরিকরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে তাদের বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হয়। কিন্তু ঢাকা ১১ আসনের প্রার্থী এম এ কাইয়ুম দ্বৈত নাগরিকত্বের বিষয়টি লুকিয়ে গিয়েছেন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ৮০টি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্রটি বিদেশি নাগরিকদের কাছে বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিয়ে থাকে। একজন বিদেশি নাগরিক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইমিগ্রেশন প্রোগ্রামের আওতায় ন্যূনতম $১,৩০,০০০ বিনিয়োগ করলে ২ থেকে ৩ মাস সময়ের মধ্যে ভানুয়াতুর নাগরিকত্ব পেতে পারেন। ভানুয়াতুর পাসপোর্টধারীরা সুইজারল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, হংকং, বাহামা, বতসোয়ানা, কম্বোডিয়া, মালয়েশিয়া সহ ৮৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। ইতিপূর্বে সেনজেনভুক্ত ইউরোপীয় দেশসমূহ ও যুক্তরাজ্যেও ভিসা মুক্ত ভ্রমণ করতে পারেন ভানুয়াতুর নাগরিকরা। তবে যথাক্রমে ২০২৩ সালের ফেব্রুয়ারি ও ২০২৪ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা স্থগিত করে।